সে নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া একটা মেয়ে। এরকম ইউনিভার্সিটিতে পড়া, এত ভালো একটা বউ, এত ভালো, মাশাল্লাহ এত ভালো, কিভাবে পসিবল? আমি এম সো লাকি। আমার বউ আসছে বুঝছিস। আমি আমার বন্ধুকে বলছিলাম কি সুন্দর একটা মধু চন্দ্রিমা পার করলাম আমরা, মানে হানিমুন না, মানে বাসর রাতের কথা বলছি। এত বিউটিফুল একটা নাইট পার করলাম আমরা, লাভলি, মানে সারাটা জীবন মনে রাখবো আসলে। কথা বলবি তোর ভাবির সাথে? থাক, আজকে না, আরেকদিন বলবে। আমার ফ্রেন্ড বিদেশ থেকে ফোন দিচ্ছে। ঠিক আছে, তুই বাসায় আসিস কিন্তু, হ্যাঁ দেশে আসলে, হ্যাঁ ঠিক আছে। রাখ। যা দুষ্টু, কি বলিস, নটি কথা বলে আমার ফ্রেন্ড। রাখ, হ্যাঁ পরে ফোন দিব। আমার জন্য? হাউ সুইট। কি কেমন? হ্যাঁ সুন্দর, মজা, খুব মজা। তুমি বানিয়েছো? এই বুক চায়ের কথা কেটে জিগেছে। আমি তো জিগাইতে আছি তোমার বন্ধু তোমারে কি কইলো বাসর রাইতে আমরা কি করছি। বাসর রাইতে তো জিগেছে। যাও তুমিও না, তুমিও জিজ্ঞেস করে আমাকে আনকমফোর্টেবল বানাই ফেলছো। ও জিজ্ঞেস করছিল যে থাক, বাদ দাও না। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাহ, তুমি তো খুব ভালো শুদ্ধ বলতে পারো, তাহলে শুদ্ধ বলো না কেন? ওরা তো বাইরে হয়ে যায়, যখন আবেগে থাকে তখন কয়া ফেলাই। আজকে তোমার বাসায় প্রথম আসছি, এজন্য আমি নিজ হাতে খুবই ভালোবাসা দিয়ে একটা চা বানাই দিচ্ছি। আর কাল থেকে তুমি আমার জন্য চা বানাবা। আমি চা বানাবো হুম তোমার জন্য? প্রতিদিন। প্রতিদিন? হ্যাঁ না, আমি তো চা বানাতে পারো। আমার পাল্লু সব পারে। আমি তো জানি আমার পাল্লু আমার লেগে চা বানাইবো, আমি যা যা বানাইতে গো সব কিছু বানালো। তো আমি চা বানাতে পারি আর অনেক কিছু বানাতে পারি, তুমি বলবা আর আমি বানিয়ে দিব তোমার জন্য। আচ্ছা আচ্ছা শুনো, এখন আমি তোমার বাড়িটা ভালো করে দেখি না, আমি ভালো করে দেখা তারপর আইতাছি। হ্যাঁ যাও। তুমি চাটা খাও, যেহেতু এটাই চেষ্টা, কালকে থেকে তো তুমি বানাইবা। আচ্ছা পাল্লু সোনা পাখিটা। আল্লাহ, কি পাপ করছিলাম, মামা আমার কোন মায়ের সাথে বিয়ে দিল। আল্লাহ, আমি কি করবো বুঝতেছি না। দুনিয়াতে আর কি কোনো মেয়ে ছিল না? এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে হইলো, আমার সারাটা জীবন কি কাটবে আল্লাহ জানে। এটা কোনো চা হইলো? শুনে ফেললো নাকি? অমৃত, অমৃত চা, অমৃত।